আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো গত ভিডিও তো আমরা করে গেলাম, এরপরে আপনি আবার ডাক দিলেন যে ভাইয়া আমি একটা কথা বলতে চাই, আসেন। তো কি কথা বলতে চান আপনি? ভাইয়া, কি কথা বলতে চাই? ভাইয়া, আপনারা বললেন যে একটা ভালো ছেলে পেলে হুম আমি কি বিয়ে বসবো কিনা, দর্শক হুম দেখলে যদি বলে। আমি এটা অনেক ভাবলাম। হুম সে আপনারা বলার পর থেকে আমি ভাবতেছি। হুম এখন আমি ভাবলাম যে আমার সত্যি আমি একটা মেয়ে মানুষ কখনো চলা যায় না, একটা হুম সঙ্গী দরকার আছে। হুম আর আমার মেয়ের জন্য সঙ্গীটা দরকার আছে। হুম আমি চাই যে আমাকে আপনারা বলছেন যে এমন কোনো ছেলে যদি বিয়ে করতে, আমি চাই যে এমন একটা ছেলে আসুক হুম জানি আমাকে বিয়ে করে। হুম আমি মানে এখন রাজি হয়েছি, হুম আমাকে জানি বিয়ে করে, আর আমার মেয়েটাকেও জানি সে আপন মনে করে নেয়। হুম উনি যদি আমাকে বিয়ে করে, হুম তাহলে আমি চা বিক্রি করে যা টাকা ব্যাংকে রাখছি, ধরেন 5-6 লাখ টাকা আমার ব্যাংকে আছে। হুম উনি যদি আমাকে বিয়ে করে ওইটা ওনাকে দিলাম, উনি ব্যবসা করলো, আমার ছেলে মেয়েটাকে আর আমাকে জানি একটু দেখে রাখে, এই আমি চাই। সেটার জন্য আপনাকে দিয়ে ডাকছি। ওই জানি ভালো একটা লোক আসে আমাদের, জানি দুজনকে ডাল ভাত খাওয়ায় সুখে রাখে, জানি আমার কাজ করতে না। রাস্তায় রাস্তায় একটা মেয়ে চা বেচতে কীরকম দেখা যায়, অনেক কষ্টের জীবন আমার। সেটার জন্য বলতে আপনাদের ডাকছি, যেন একটা ভালো ছেলে আসে আমাকে বিয়ে করে আমার মেয়েটাকে জানি সঙ্গে নেয়, হুম জানি ওকে দেখাশোনা করে বাপের মতন, যেমন বাবা ভালোবাসে মেয়েদের, হুম অনেক বুকে জড়ায় নেয়, ভালোবাসে, সেই সত্যিকারের বাবা হিসাবে জানি এমন একটা লোক আসে আমার মেয়েটাকে জানি বুকে জড়ায় নেয়, ভালোবাসা দেয়। বাবা জানি ওরই বাবা, জানি বুঝতে না পারে এটা সৎ বাবা। হুম আমি এমন একটা ছেলে চাই, আমি তাই আপনাদের ডাকছি, আমি জানি বিয়ে বসবো, একটা ভালো একটা ছেলে জানি পাই। তাই আচ্ছা, তাহলে আপনার যে আগে যে স্বামী আছে ওনার ওনার সাথে কি ডিভোর্স হয়েছে আপনার? এখনো না, ডিভোর্স হয়নি। ডিভোর্স হবে কি? উনি তো আজকে অনেক বছরই হয়ে গেছে, 9-8 বছর ধরে চলে মানে গেছে। এখন যদি আপনি বিয়ে বসেন তাহলে ওই স্বামীকে ডিভোর্স দিবেন আপনি? হ্যাঁ, অবশ্যই দিব। কেন, উনি তো এখন সংসার পাচ্ছে, উনার বউ আছে, বাচ্চা আছে। উনি আসলে কি আমি উনার সাথে আর সংসার করব না? জি। এখন আপনি চাচ্ছেন যেটা, সেটা হলো যে আপনার আগের যে হাজবেন্ড আছে, হ্যাঁ। আপনার স্বামী, হুম। ওনাকে ডিভোর্স দিবেন আপনি নিজে। হুম। ডিভোর্স দেওয়ার পরে আপনি হ্যাঁ। আরেকটা বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ। এটাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারাই এই ভিডিওটি দেখছেন, যে আপুর যে একটা জীবনের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই আপুটি এর আগে আপনাদেরকে বলেছিল যে বিয়ে করবে না, কিন্তু উনি অনেক চিন্তা ভাবনা করে আপু আবারও ক্যামেরার সামনে হাজির হলেন যে উনি এবার বিয়ে করবে। যদি আপনাদের মাঝে কোনো ভালো সুপুরুষ থাকে তাহলে অবশ্যই এই আপুটির হাতে হাত বাড়িয়ে দিতে পারেন, একটা জীবন সঙ্গী হিসাবে থাকতে পারেন। যদি আপুকে বিয়ে করেন তাহলে আপনি হচ্ছেন রাতারাতি কোটিপতি, ভাগ্যের চাকা খুলে যেতে পারে আপনার। তো আপু, জি। এখন আপনি চাচ্ছেন বিয়ে করতে, তা আপনার কীরকম ছেলে পছন্দ আপনার যদি বলতেন? আমার কিরকম মানে বেশি ইংও দরকার নাই, মানে হুম ইং বয়সের ছেলেও আমার দরকার নেই, আর বেশি বুড়োও না। আপনারা তো দেখছেন আমি কিরকম। হুম আমার জন্য জানি অমন সাইজেরই একটা ছেলে আসে। হুম আমি বেশি পয়সালও চাই না, বেশি গরিবও চাই না, মিডিয়াম জানি হয়, হুম সংসারটা সুন্দরভাবে গুছাতে পারি। হুম আর বেশি মানে বুড়ো দরকার নাই, হুম জোয়ানও দরকার নেই, মেনে বুঝেনি তো। আমি হুম আমি যেই রকম সেরকমই চাই। আর আমাকে জানি উনি সংসার মানে ওনার ভালোবাসা জানি পাই, মানে ওনার নিয়ে জানি আমি সংসারটা খুব সুন্দর করে সাজাতে পারি। হুম আমার মেয়েটাকে নিয়ে, হুম আমার মেয়েটাকে পড়াশোনার স্কুলে ভর্তি করে দিল, মানে ওনারই মেয়ে মনে করে স্কুলে ভর্তি করে দিল, হুম সংসারটা যেন সুন্দর গুছিয়ে নিতে পারে। হুম। আমি সেই রকমই একটা ছেলে চাই। এখন বর্তমান আমরা দেখছি যে বিভিন্ন মেয়েরা ড্যাডি সুগার বিবাহ করছেন। আপনি কি এরকম অনেক বয়স্ক পুরুষ বিয়ে করতে চাচ্ছেন যারা ড্যাডি সুগার বলা হয় এক না ধরনের পুরুষকে? না ভাইয়া, আমি সেই রকম লোক নেব না। কারণ ড্যাডি সুগার লোকরা বিয়ে করবে এখন, আবার আরেকজন দেখবে, ওনাদের চোখের ভালো না, হুম নেশাটা ভালো না। আজকে আমাকে বিয়ে করবে, দুদিন পরে আরেকজনও দেখতে পারে, উনি চলেও যেতে পারে। হুম যেহেতু বয়স্ক লোক, ওনার সংসার ফেলে যদি আমাকেও বিয়ে করতে আসে, আর সংসারে কেউ না থাক, হুম। তবুও করে তো আমাকে রেখে আবার আরেকটাও করতে পারে। তাহলে এটার আপনি আপনি চাচ্ছেন যে এমন একটা পুরুষ আসবে তার আর কোনো সংসার নেই, না। শুধুমাত্র আপনাকে নিয়ে সুখে থাকতে হ্যাঁ। চায়, এরকম একটা ছেলে খুঁজতেছেন। তার বয়স কত হলে আপনি খুশি হবেন? তার বয়স হোক, যেমন ধরেন 40-45 এরকম হোক, সমস্যা নেই। 40-45 বছরের হ্যাঁ। বয়স্ক হলেও সমস্যা নয়, না। কিন্তু ছেলেটি হয়তো হবে ভালো, ভদ্র হ্যাঁ, বা জি, সভ্য এরকম ধরনের। জি, যেহেতু আপনার অনেক টাকা পয়সা আছে, তার জি, না থাকলে চলবে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এই আপুটি এখন বর্তমান বিয়ে করার জন্য ক্যামেরার সামনে আসছে। আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। ভিডিওটি শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে আপুকে পেয়ে যেতে পারেন। আপনিও রাতারাতি হতে পারেন কোটিপতি।
সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপু আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনার ধন্যবাদ, জীবনটা দর্শকদেরও ধন্যবাদ। দর্শকরা, আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আমার জন্য আপনারা দেখেন ভালো একটা ছেলে পাননি, যদি পান তাহলে আপনারা আমাকে জানাবেন, ওই ছেলের ঠিকানা সব দিবেন। দর্শকরা, আপনাদের কাছে এই আমার অনুরোধ। আমি এখন রাখছি। আর আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা আপু, আপনি জি, বলতে চাচ্ছিলাম যে এখন যদি ছেলেটি আপনাকে বিয়ে করে তা কি কি পাবে সে? বললামই তো, সে 5-6 লাখ টাকা পাবে, আমার সংসারে অনেক কিছু আছে, সেই জিনিস পাবে, ভালোবাসা পাবে, আমার মেয়ে একটা মেয়ে দেব ওনাকে, মেয়ে ভালোবাসা পাবে, একটা মেয়ে পাবে তৈরি, আর কি চাই? তাহলে এই যে যে আপনাকে বিয়ে করবে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমাকে যোগাযোগ করতে পারে, যেমন ধরেন আপনাদের কাছে উনি বলবে, আপনাদের ডাকছি, আপনাদের নাম্বারে উনি বলবে, আপনারা আবার আমাকে বলবেন, সেইভাবে আপনারাই আমাকে যোগাযোগ করে দিবেন। আমি আচ্ছা। আমার ফোন নাম্বার দিলাম না, আপনাদের সাথে জানি যোগাযোগ করে আপনারা আমাকে এসে বলবেন, ওইভাবে আপনারা নিয়ে আসবেন, তাই আমার সাথে ওনার যোগাযোগ হয়ে যাবে। আচ্ছা। আমি আর কিছু বলতে চাই তো না। আপু আপনার নাম্বারটা তাহলে আমরা এখানে স্ক্রিনে দিয়ে দেবো, জি, তাই না? জি, তো হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অবশ্যই যদি আপনি ভিডিওটি শেয়ার করেন, অবশ্যই আপনার কাছে এক বন্ধু হয়ে যেতে পারে রাতারাতি অনেক বড়লোক বা অনেক একটা ভাগ্যবান সুপুরুষ। এই মেয়েটিকে যদি বিয়ে করবে তাহলে অবশ্যই রাতারাতি তার ভাগ্যের চাকা খুলে যেতে পারে। তো আপু ধন্যবাদ আপনাকে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। জি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।